আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার করলা চচ্চড়ি রেসিপি। এখানে আমি হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ সরিষা, কাঁচামরিচ এবং পেঁয়াজকে পাটায় বেটে নিচ্ছি। অন্যদিকে আমি কিছু চিংড়ি মাছকে হলুদ এবং লবণ দিয়ে মেখে লালচে করে ভেজে নেব। এদিকে হাফ কেজি পরিমাণ করলা এবং 3-4টি আলুকে আমি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা, 1 চামচ হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব মশলার সাথে। এই চচ্চড়িটি কিন্তু খুব অল্প সময়ে এবং কয়েকটি উপকরণ দিয়ে আপনারা করে ফেলতে পারেন। এটি কিন্তু খেতে দারুণ হয়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি চচ্চড়ির করলা এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার মাঝারি আঁচে আমি এটি জাল করে নিব 15 থেকে 20 মিনিট সময়। 15 থেকে 20 মিনিট সময় জাল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার করলা আলুর চচ্চড়ি। এর মাঝে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা খুন্তি দিয়ে নেড়ে দেখবেন যাতে করে তরকারিটি পাত্রের তলায় লেগে না যায়। এই তরকারিতে পোড়া লেগে গেলে কিন্তু তরকারিটি খেতে একেবারে বাজে হয়ে যায়। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। মজাদার এই করলা আলুর চচ্চড়িটি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।